বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে বর্ষবরণ 1431কে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14ই মে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ দেববর্মা সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার সুনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা তাদের বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করেন। আজকের এই সান্ধ্য বর্ষবরণ অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা জেলা শিক্ষা আধিকারিক শ্রীযুক্ত সুখময় নাথ মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী সঞ্জীব দাস এসআইও এবং উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবকবৃন্দ এবং যে সকল শিল্পী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি রয়েছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, সজ্জন মণ্ডলী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই নতুন বর্ষের স্বাগত এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আমরা প্রতি বছরই এই নতুন বছরকে নববর্ষের দিনে আমরা স্বাগত জানাই, কিন্তু এই বছর আমাদের নির্বাচন সংক্রান্ত কিছু বিধিনিষেধ থাকাতে আমরা সেটা সময় মতো করতে পারিনি, যার ফলে আমরা আজকে লাস্ট দিনই আমরা করতে বাধ্য হয়েছি। তো আমরা সবাই জানি আমাদের একটা রীতি আছে যে নতুন বছরকে আমরা ঘড়ি সকলে মিলে আমরা বরণ করি এবং একজন আরেকজনকে শুভেচ্ছা বিনিময় বার্তা আমরা ভাব বিনিময় প্রদান করি। যারা ব্যবসায়িক ওনারা হাল খাতা নতুন করে ভগবানের কাছে প্রার্থনা করে ওরাও হাল খাতা শুরু করেন। আমরা যারা সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিত্ব আমরা যারা রয়েছি, আমরা সংস্কৃতির মাধ্যমে নৃত্যের মাধ্যমে আমরা বরণ করি এই বছরকে, যাতে আমরা সারাটা জীবন এই বছরটা যাতে আমাদের ভালো কাটে, সবার সুখ দুঃখে যাতে আমরা অতিবাহিত করতে পারি। এবং পাশাপাশি আমরা দেখি যে এই বছর বৈশাখ মাসের পর থেকে প্রকৃতিও বসন্তের কোকিলের মাধ্যমে আমাদের জানান দেয় যে নতুন পাতা গজিয়ে ওরাও স্বাগত জানাচ্ছে নতুন বছরকে। তো আমার একটা আবেদন করবে, আমরা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের সাহায্য নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু আজকে যেভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে, যে মানব জাতির কল্যাণের ক্ষেত্রে একটা হুমকির স্বরূপ। সুতরাং আমার এই দিনে আমরা যতই নৃত্য গানের মাধ্যমে আবৃত্তির মাধ্যমে এই বছরটাকে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের এই বছরটা সুন্দর করব, কিন্তু পাশাপাশি আমরা যদি প্রকৃতিকে রক্ষা না করি তাহলে আমাদের নতুন প্রজন্ম আমাদের কাছে একটা ঋণী হয়ে থাকবে। কারণ আমরা তাদের জন্য একটা ভাতমুখে যদি আমরা পরিবেশ তৈরি না করতে পারি, তার জন্য আমরা সবাই এগিয়ে আসতে হবে, যাতে প্রকৃতি ভালো থাকলে আমরা সমাজ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারবো। আমাদের বাঁচার ক্ষেত্রে প্রকৃতি একটা অবদান রয়েছে, সেই কারণে আমরা প্লাস্টিক বর্জন হইতে শুরু করে গাছ লাগানো, যাতে প্রকৃতি আজকে যেভাবে হুমকিস্বরূপ সারা পৃথিবী, এখন আমরা দেখছি যে এই বছরে আমাদের বন্ধের জন্য স্কুল খুলে দিতে হচ্ছে। সুতরাং এটা আমাদের সবাই যদি সচেতন হয় তাহলে আমরা এই বিপদ থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই আমি এই শুভ সন্ধ্যায় সকলকে আবারও স্বাগত জানিয়ে আমার এই চিত্র বক্তব্য শেষ করছি। নমস্কার।